করার জন্য পানির দরকার। কিসের দরকার? পানির দরকার। তো সুন্দর করে খুঁজতে কোনো বাড়িটাই পাওয়া যায় না। দেখা যায় কোনার মধ্যে ঝুপড়ি একটা বাড়ি দেখা যায়। এই বাড়ির কিনারে যাইয়া কাছে দিয়ে দরজার কাছে বাইরে ফেলে দাঁড়ায় বাড়ি থেকে আসেন গো, আমাকে পানি দেন, আমি ওযু করবো, নামাজের সময় চলে যায়। পাখি মারা ঘটনা জায়গা থেকে কত কিলোমিটার দূরে ভাই? 200 কিলোমিটার দূরে। তো এরকম দিয়ে একবার করছে, কিন্তু আওয়াজ হয় না, জব হয় না, বুঝতেছে না পানি দিব কি দিব না, নাই বা আছে কোনো আওয়াজ কিন্তু বাইরে কানে আওয়াজ আসতেছে ভিতরে। ওই হাড়ি পাতি চামচ লোড়া বদনা এই নারায়ণী করতেছে, টুকটাক আওয়াজ হইতেছে। বাইরে দিতে গেছে মেজাজ গরম, দিতে মাছ মাছে বোঝা যায় তো হুমলা না কেন, এদিকে জনমের বোবা না, বোবা হলে চাই তো না। পুরা ঢাকা মাঝে মধ্যে কিছু কাল আছে বোবা, আনতাতে দেখবেন পাবলিকের নজর অগদিকে ফিরানে লেগে 2-3 জনে। এটা আপনি বিশ্বাস না করলে জানবো নারায়ণগঞ্জে দেখবেন যে আমাদের নারায়ণগঞ্জের একবার চাষাবাদ বাগেদানার মসজিদের ঠিক অপরদিকে একটা ক্লিনিক আছে। ক্লিনিকের সামনে মাঝে মাঝে আমরা যাই, আমাদের যে জমিয়তের অফিস আছে ওই অফিসের এখানে একদিন নামছি, নামার পরে দুই সাইডে আমি আর কোন খরিদ্দার জোগাড় করবো না, আজকে থেকে আমি তওবা করে ভালো হয়ে গেলাম। এবং পাশাপাশি বন্ধু এই নারীটাই যৌনকর্মীটা বলে দিল, হুজুর আপনার মন যা চায় আপনি এখানে তাই করতে পারবেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই দুদিনের রহমতের সময় তাহাজ্জুদের সময় তো তুমি আমার ওয়াদা দিলা, তুমি তওবা করে ভালো হয়ে গেছো, এখন তুমি ভালো হয়ে গেছো, তুমি ডিক্লার দিলা। শুনে নাও আগামীকালকে ফজরের আযান আমি এই ঘরের দরজায় দাঁড়ায় দেব। মহিলাটা এই বাড়ি আর আমার বাড়ি থাকবো না, এই বাড়ি আর আমার বাড়ি রাখবো না, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানায়া দেব। সুবহানাল্লাহ। এই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, এই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার বললা, আমরা গুনাহগার। এটা নাম কি? শরীয়তপুরি। ঠিক। এটার নাম কি? শরীয়তপুরি। এইখানে ওয়াজ করতে দেন সমস্যা। ডাক দিয়ে কয় আমি ফজরের সময় তাহলে এখান থেকে আযান শুরু করব, কিন্তু মহিলা ডাক দিয়ে কয় হুজুর আপনি দেন, কিন্তু আমি জানতে চাই আপনি এই মাকামটা কিভাবে পাই, আপনারে আল্লাহ এইভাবে কবুল করলো কোন আমলে বরকতে? বাইরে ডাক দিয়ে কয় নাম্বার 1 মায়ের খেদমত। কিসের খেদমত? মায়ের খেদমত। মায়ের খেদমত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি শুরুতে বলেছিলাম যে আল্লাহ হয়ে যায়, আল্লাহ যা হয়ে যায় তার সব হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহুল মাওলা ফালাহুল কুল। মায়ের খেদমত কি এটা আপনারা অনেকে জানেন। রাত্রির অন্ধকার অবস্থায় মা জননী ঘুমের থেকে উঠে বাইজিদকে বলেছিলেন, বাবা আমি একটু পানি খাবো। কি খাবো? পানি খাবো। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পানি দিবেন মায়ের, কিন্তু যে মস্ত থেকে যে ভাণ্ড থেকে পানি উনি বের করবেন ওটা দেখতেছেন খালি। তো বাইজিদ সিদ্ধান্ত নিলেন আমাদের তো কুয়া থেকে পানি তুলতে হয়, আগে কিন্তু কুয়া ছিল। কি ছিল? কুয়া ছিল। তো বলতেছে আমার তো কুয়া তো আমাদের এখান থেকে একটু দূরে, আচ্ছা আমি পানি আনতেছি। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ ঠান্ডার মধ্যে চলে গেছেন পানি আনতে। পানি আইনা দেখে মায়ের যে মা পানি চাইছিল এই মা ঘুমাইতেছে। এই মা কি করছে? ঘুমাইতেছে। অদর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ গ্লাসে পানিটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার বন্ধুগণ দাঁড়ায় আছে। মায়ের ঘুম ভাঙলে মায়ের আবার যদি কয়েকটা পানি দাও, আমি যদি আবার ঘুমাই যাই, যদি পানি ঠিক মতো না দিতে পারি আল্লাহ নারাজ হইতে পারে। বাইজিদ দাঁড়ায় আছে, মায়ের শিউরের পাশে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চলে গেছে। যখন ফজরের আযান হয়েছে বাইজিদের মায়ের কানে আওয়াজ আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম।
বোস্তামির মায়ের ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে দেখতেছেন বাইজিদ বোস্তামি ছোট্ট বালক মানুষ, এই ছোট্ট সন্তান পানি নিয়ে দাঁড়ায় আছে আর থরথর করে কাঁপতেছে, ঠান্ডা। বাইজিদ বোস্তামির মা ডাকতে কয়, বাবা তুমি এখনো দাঁড়ায় আছো, আমি তো পানি চাইছিলাম সেই রাত্রের দ্বিতীয় ভাগে, আর এখন চতুর্থ ভাগ, এই চতুর্থ ভাগে তুমি এইভাবে পানি নিয়ে দাঁড়ায় আছো। বাইজিদ বলতেছেন, মা আপনি যদি ঘুমায় না, ঘুমের থেকে উঠে যদি আবার দেখতেন আমি নাই, আপনারা এই সামান্য পানি চাইছেন, এই পানিটা যদি আপনারা ঠিক মতো না দিতে পারি, আর এই জন্য যদি আল্লাহ আমার প্রতি বেজার হয়ে যায়, এই জন্য আমি পানি নিয়ে দাঁড়ায় আছি আল্লাহর কাছে, আল্লাহ আমার মায়ের ঘুম যখন ভাঙবে তখন আমি মায়ের পানি দেবো, আল্লাহ আজকে রাত্র না এলে ঘুমাইলাম না, মায়ের খেদমতের জন্য রাত্রটা তোমার রাস্তায় দান করে নিলাম। বাইজিদের মা পানি পান করলেন আর এত খুশি হইলেন, খুশি হইয়া আমার ভাইরা যখন ফজর নামাজ আদায় করলেন, ওই নামাজে নামাজ শেষ হওয়ার পরে মোনাজাত করে আল্লাহর কাছে কাঁদতেছে, বলতেছে, আল্লাহ বাইজিদের আজকের খেদমতে আমি এতটা খুশি হয়েছি, আমি মা এই বাইজিদের জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি পৃথিবী বিশ্ববিখ্যাত একজন দরবেশ হিসেবে তুমি তাকে কবুল করো, ওলি হিসেবে কবুল করো, নেককার বান্দা হিসেবে কবুল করো। মহতারাম হাজিরিন, বাইজিদের মা বলেই দিলেন, আল্লাহ আমি তোমার কাছে বলবো, দুনিয়ার বাদশা তুমি তারে বানায় না, তারে বানাও তুমি আল্লাহ ওয়ালাদের বাদশা, আল্লাহ তুমি তাকে বানাই দাও সুলতানুল আরিফিন। কথাটা কি? সুলতানুল আরিফিন। দোয়া কবুল হয়ে গেল। কেমন সুলতানুল আরিফিন হইলেন একটু খেয়াল করে শোনেন। আর 2 মিনিট আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাইজিদ আযান দিবেন, তারপরে কি হইল ওইখানে, প্রতিটা ঘরের ওইখানে কি হইল, চমৎকার একটা তথ্য আছে, আমি বলতেছি কিন্তু কথায় কথা বেড়ে যায়। এটা তো আপনারা জানেন, আমার একটা অভ্যাস আছে যে ওয়াজ শুরু করলে খালি ঠিক থাকে, ঠিক না? ঘুমায় আসো, মাইকের আওয়াজ যদি তোমার কর্ণে যান, তুমি ওখান থেকে বয়ানগুলি শোনো, হতে পারে তোমার মনোযোগী হওয়ার কারণে আল্লাহ দূরবর্তী অবস্থা থেকেও আল্লাহ তোমাকে হেদায়েত দিতে পারে। কথা বলেন ঠিক না? তুমি যদি দিনের পথে চলে আসো, আল্লাহ পাক তোমাকে একটু ধরা বানায় দিবে। মহিলা ডাক দিয়ে বললো, কে আমাকে বিবাহ করবে? বাইজিদ ডাক দিয়ে বললো, আমি আল্লাহর পক্ষ হইতে তোমার জিম্মাদারি নিয়ে নিলাম। আপনারা আবার উল্টা বুঝবেন না যে বাইজিদ বিয়ে করতে চাইছে, না না, বাইজিদ জিম্মাদারি নিলেন। বাবা আমাদের দেশে চরমনার পীর বলেন, আমাদের দেশে উদানের পীর বলেন, আর সরসিনা বলেন, তনপুরি বলেন, ফুলপুরা বলেন, হক্কানি উলামায়ে কেরাম যাদেরকে বলেন না কেন, দুনিয়ার সমস্ত পীর বুজুর্গরা উলামায়ে কেরামদের একটাই চিন্তা চেতনা, এই সমাজের অনেক যুবকেরা মাদক সেবন করতে করতে একবার ভোলা হয়ে গেছে, আল্লাহ ভোলা হয়ে গেছে। এই যুবকদেরকে দিনের পথে আনতে গেলে আমরা আলেমদের দাওয়াত দিতে হবে। আর সেই দাওয়াতের পন্থা থাকবে হয়তোবা দাওয়াতের তাবলীগের লাইন, হয়তোবা থাকবে ওয়াজ মাহফিল, হয়তোবা থাকবে তাফসীর মাহফিল, হয়তোবা থাকবে আমার বন্ধুদের মাদ্রাসা মসজিদ খানকা নির্মাণ করা। কথা বলেন ঠিক না? তুমি রহমান, তোমায় দেখে পাকা করব মোরা নবের ঈমান, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গোনা, আমরা গুনাহগার, আমরা গুনাহগার গোনা, আমরা গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নামে গফুর গফার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মাপ চাই, আমি মাপ চাই। পাখি মাছি কই আমরা জানেন কেমনে? পরে হুমা আগে একটু পানি দিয়ে রুজু করে নিই, নামাজ পড়ে নিই। এবার নামাজ শেষ করার পরে বাইরে শুনেছি এই বেটি আমার ঘটনা ভালো কেমন। এবার নাস্তা নামাজ বইয়ে বলতেছে, মা নরম হয়ে বলতেছে, মা আমি আমার ঘটনাটা জানলেন কেমনে? আমি পাখি মাছি 200 কিলোমিটার দূরে। মহিলাটা কি কয়, বাইজি শুধু পাখি মারার ঘটনায় না, ঘন্টায় 2000 টাকা দিয়া প্রতিটা গরু ঢুকছিলাম, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো
বহুত কারণ আছে আগামী কোন দিন আইয়া বল আমি তো ভাবছিলাম ওর করে দিলাম কিন্তু এই যে উস্তাদের নাই আমরা একটু নামলে ওখানে মজা লাগতেই থাকবো পিছনে যারা আসেন দরজা সামনে কি আমরা যাবেন না ভাই তোমরা তোমার ভাই দাদা নামবে না তাহলে সবাই হাত তোলেন তো দেখি এবার আওয়াজ দিয়ে আমার কথা তোমার সিদ্ধান্ত হলো আমরা গুনাহগার বলনা আমরা গুনাহগার আমরা গুনাহগার বলনা দয়া করে গুনাহগুলি মাফ করে দাও তোমার নামে গফুর গফার আমরা গুনাহগার বলনা দয়া করে গুনাহগুলি মাফ করে দাও তোমার নামে গফুর গফার আল্লাহু আকবার ডাক দিয়ে বলে বাইজি শুধু তোমার পাখি মারার ঘটনাই জানি না তুমি যেই দিন ঘন্টায় প্রতিটা নারীর রেট 2000 টাকা দিয়ে 24 ঘন্টার জন্য তার ঘরে প্রবেশ করেছি না সেটাও জানি শুধু তাই নয় তুমি কোন আমলের দ্বারা এত দূর আইছো সেটাও আমি মা জানি এবার বাইজি ডাক দিয়ে বলেন মাগো আপনি কেমনে জানলেন যদি একটু বলতেন ও আদম যে এলাকার বাবারা ভাইরা সবাই কিন্তু এটা ভালো করে জানে রাষ্ট্রদূত কবির হবে এই পাগল বান্দা দুঃখারে শরীরপুরীর কণ্ঠ আমার আল্লাহ কত ক্লিয়ার করে দিন বলেন ক্ষমতাটা কার তাই বলি বাজানো অন্যান্য দিনের মতন অত লম্বা নয় সংক্ষেপ করে আমি আপনাদের ফিনিশিং দিয়ে বিদায় দিচ্ছি বাইকে কাছে বলতেছেন মা আপনি বলেন তো দেখে মা আপনি কিভাবে জানলেন নিঃসন্দেহে আপনার অন্তর্চক্ষু খোলা মহিলা ডাক দিয়ে বললেন বাইজি তাহলে আমার জীবনে তোমার শোনাই আমি একজন মা আমার একজন স্বামী ছিল স্বামী আমার অনেক রোগী মানুষ ছিল আমি স্বামীর খেদমত করতাম স্বামী হঠাৎ করে অসুস্থ হয়ে যায় স্বামী কাজকর্ম করতে পারে না সংসার চালাইতে হিমশিম খাইতে হয় এরপর বাইজি আমি নবীর হাদিসকে মহব্বত করেছি নবী বলেছেন নবীর শিক্ষা করোনা ভিক্ষা আমার আল্লাহর জন্য থাকো প্রতীক্ষা আল্লাহ তোমাকে অভাব দিয়ে পরীক্ষা করতে পারো ও ভাই আমি ভিক্ষা করি নাই আমি নিজেই পর্দা রক্ষা করে জঙ্গলায় যাইয়া কাঠ কেটেছি আবার মালিকদের কাছে কাঠ বিক্রি করেছি আমি মা মহিলা মানুষ স্বামীর খেদমত করেছি অনুরোধ করবো বাজান কোনো নড়াচড়া করবেন না দেখেন তো দিকে দিনটা নরম হয়নি 100টা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা কান্না না আসলো কান্নার ভান ধরবেন এবার হযরতে বাইজি ডাক দিয়ে বলে মা আমি আপনার দারিদ্রতার কথা শুনতে চাই নাই আমি শুধু জানতে চাই আপনি কিভাবে আমার পাখি মারার ঘটনা প্রতিকার নারীর রূপে ঢোকার ঘটনা আপনি কেমনে জানলেন বলেন তো দেখি বলে বাইজি শোনো শোনো আমি যখন আমার এই স্বামীর খেদমত করতেছি আমি আবার নফল রোজা রাখি আবার আমি তাহাজ্জুদ নামাজ আদায় করি আমি স্বামীর খেদমত দেই না অসুস্থ স্বামীকে অবহেলা করি না স্বামীর পা আমি ধোঁয়া দিতাম অসুস্থ স্বামীর খেদমত আমি করেছি জানি বাইজি জানি আমি রোজ রোজ আমি শুনতে পারতাম আমার ওই মুমূর্ষ রোগী স্বামী বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতেন মালিক
স্ত্রীর হক আমি আদায় করতে পারলাম না, কিন্তু আমার স্ত্রীর প্রতি আমি রাজি। আল্লাহ আমি তোমার দরবারে দোয়া করে যাচ্ছি, আল্লাহ গো আমার এই বেগমকে তুমি কবুল করে নিও। ও আল্লাহ তুমি তারে ফাতেমার সাথে জান্নাত নসিব করিও। আল্লাহ তুমি মহিষী আবেদা সালেহা একজন বুজুর্গ নারী হিসেবে কবুল করে দিও। আল্লাহ গো আমি মরার পরে তার কি হবে আমার জানা নেই, কিন্তু তুমি তারে অভাবে রেখো না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মহিলা ডাক দিয়ে বলে ভাই জিব্র, আমার স্বামী যখন এইভাবে আল্লাহর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আমার জন্য বারবার দোয়া করতেছে, আমার জন্য বারবার দোয়া করতেছে, শোনে বাইরে শোনো শোনো, আমার ভিতরে টাকা লাগলো আমার এই স্বামী যদি মারা যায় আমার জন্য কে আর এইভাবে দোয়া করবে। আমি যখন ইচ্ছা করে আবার জঙ্গলে গেলাম, জঙ্গলে যাইয়া কাঠ কাটলাম, কাঠ কাটিয়ে একদিন আমি আমার স্বামীর যতটুকু খাওয়াতে ওষুধের প্রয়োজন আমি ততটুকু জোগাড় করে বাকি 2 দিনের কামাই দিয়া আমি রোজা থাকিয়া আল্লাহর কাছে বললাম, আল্লাহ এই 2 দিনের কামাই দিয়া আমি আমার পেটের খাবার জোগাড় করবে না, এই 2 দিনের কামাই আল্লাহ আমি তোমার রাস্তায় দান করে দেব। বাজার আপনি ঘটনাগুলি কোথায় পাইবেন? কিতাবটার নামও বলে দিই, যেহেতু মিডিয়ার মাধ্যমে ঘটনাটা বিশ্বের জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাবে, অনেক বক্তাদের কাজে লাগতে পারে, অনেক আলোচকদের কাজে লাগতে পারে। বাজার উর্দুতে আমার বন্ধুগণ যোগ্য বাংলায় পাওয়া যায়। কিতাবটার নাম হলো আউলিয়া কেরামের হাজারো ঘটনা। দেখবেন বাগান সেখানে মধ্যে দেখা আছে যারা আল্লাহ হয়ে যায় আর আল্লাহ তাদের হয়ে যায়, যারা আল্লাহ হয় তারা করতে পারে বিশ্ব ভ্রমণ করে বিশ্বকে যায়। ও বাগান এবার এই ভদ্র মহিলা কান্দার ডাক দিয়ে বলতেছেন, ভাই বিশ্ব আমি 2 দিনের রাস্তার 2 দিনের টাকা, আমার এই কষ্টের উপার্জনের টাকা আমি আল্লাহ রাস্তা দান করে দিলাম এই নিয়তে। আল্লাহ তুমি আমার স্বামীকে সহ্য কইরা দিও। আয় আল্লাহ আমার স্বামী যেভাবে দোয়া করেছো দোয়া করে তুমি কবুল করে নিও। আল্লাহ বাইকিটা আমার এই দান আল্লাহর পথে দান করা কবুল হয়ে গেছে। আল্লাহ পাক আমার স্বামীকে সুস্থ বানিয়ে দিয়েছে। এরপরে স্বামী আর আমি রোজ রোজা রাখি, এরপরে তাহাজ্জুদ আদায় করি। আমরা কখনো হারাম খাই না, হালাল খাই, হালাল পদ্ধতিতে চলাফেরা করি। সমবায়িক আমি আর আমার স্বামী প্রায় তাহাজ্জুদ নামাজের আগে একটু মুরাকাবায় যেতাম। একদিনের ঘটনা শোনো শোনো, আমরা দুটো স্বামী আর স্ত্রী মুরাকাবায় গেলাম। আল্লাহ পাক আমাদের অন্তর চক্ষু খুলিয়া দিল। আমরা ঘরের মধ্যে বসিয়াই জগৎ ভ্রমণ করা শুরু করলাম। জগতের ভিন্ন ভিন্ন সিনসিনারি আল্লাহ আমাদের দেখাইল। ওই সময় দেখতে 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 পাইলাম পৃথিবীর মধ্যে তুমি একজন আল্লাহর মাহবুব বান্দা। আমরা জিজ্ঞাসা করেছিলাম এই সুন্দর চেহারার মানুষটা এই বংশবয়সী কেমনি ওলি হইল? আল্লাহ পাক আমাদের তখন জানেন দিয়েছিলেন মায়ের খেদমতের করার কারণে মায়ের মা রাজি, তাই সন্তানের প্রতি আল্লাহ রাজি। তখন থেকে আমরা তোমার ব্যাপারটা নিয়ে মুরাকাবা করি। আবার দেখতে পাইলাম যখন তুমি অমুক এলাকায় হিজরত করেছো দিনের কাজ করার জন্য আল্লাহর ভয় নিয়ে, তখন বিশ্ব মানবতার মুসলিম উম্মার কাছে দিনের কাজ যখন তুমি দিনের দাওয়াত দেওয়া শুরু করলা, তখন তুমি প্রতিটা নারীর ঘরে ঢুকলা। সমাজের যুবকদের ইমান ঠিক রাখার জন্য, ইসলাম হওয়ার জন্য তুমি পদ্ধতিটা চালিবা। এটাও আমরা জানি। বলে মা এবার বলেন না পাখি মারার ঘটনা আপনার সামনে কেমনে জানবেন? বলে সেটা একটা মজাদার ঘটনা, আশ্চর্যজনক কথা। বাবা আমি বলছি বলবো, কিন্তু অনুরোধ করে বলতে চাই আমার বন্ধুগণ বারবার এই মাদ্রাসার মাঠে আমরা আসি। মাওলানা ফজলুল করিম ফারুকী ভাইকে অত্যন্ত মহব্বত করেন। বুজুর্গ ওলামায়ে কেরাম অনেকেই একের বদুদ্দার এখানে আসেন। আমার ভাইরা প্রতি বছর আপনাদেরকে কষ্ট দিই। আমার বন্ধুগণ আমি একটা ওয়াদা নিতে চাই। এই অনন্ত জানেন আপনার অনেকেই জানেন যে আল্লাহ তাআলা দয়ার মেহেরবানি দ্বারা আপনি দোয়ার বড়
বরকতে আল্লাহ প্রত্যেকটা বছর কয়েক বছর যাবত লাগাতার রমজান মাসে সোনার মদিনা আল্লাহ থাকার ব্যবস্থা করে দিয়ে দেন। আমার ভাইরা একটু পহেলা মাসের দিকে চলে যাব, সোনার মদিনা আমি থাকবো, আপনাদের জন্য আমি দোয়া করবো। রমজান মুবারকের কথা দিয়ে যাচ্ছি আপনাদের জন্য। আমার ভাইরা দোয়া করতে ভুলবো না, এমনকি মুসলমান ভাই বোন বাজানো ওয়াদা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের ভুলবো না। রাসূলুল্লাহ বাবাকে আপনাদের জন্য সালাম পৌঁছে দেব আপনাদের পক্ষ থেকে। আপনারা আমাকে ভুলবেন না, আপনারা আমার জন্য দোয়া করবেন। রমজান মাসে রোজাদার নেককার বান্দা ইফতার সামনে নিয়ে দোয়া করলে ইফতারের দোয়া কবুল হয়ে যায়। কথা দেন আপনারা আমাকে ওই সময় ভুলবেন না, দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো না, এবার আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই। যে হাতটা দিয়ে বারবার কাবা তুমি, যে হাতটা আল্লাহ রাব্বুল হাতের সাথে লাগানো, এই গভীর রজনীতে শাবানের চাঁদে বাজারে মাত্র 5 মিনিট একটা আব্বার করবো। এই হাতটা আমার বন্ধুগণ হাতের সাথে হাত লাগালো, সেই হাতটা উঠে আমি আপনার জন্য দোয়া করবো। আমার এই বারংবার কাবা করা হাতের সাথে হাত উঠাইয়া দোয়া না করে যাবেন না। কার কার নিয়ত আছে একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আপনারা জানেন আজকের এই মাহফিলটা হলো এই মাদ্রাসা হাফেজ ছাত্রদের দিস্তারবন্দি উপলক্ষে আমার ভাইরা তাদের মাথায় পাঠিয়ে দেওয়া হবে। প্লিজ কেউ যারা ছাড়বেন না, উঠবেন না। 5 জন আছেন, 5 জনই আল্লাহ নেককার বান্দা হিসেবে কবুল হয়ে যাবেন। আরে বন্ধু আমার বাবারা, এই ছাত্রদের মাথায় পাঠিয়ে দেওয়া হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দাকাইকুল আকবার নামক কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন এই পাগড়িওয়ালাদের পাগড়ি দেওয়া অনুষ্ঠানটা দেখে, হাসরের ময়দানে যখনই হাফেজেরা জান্নাতে যাবে, এই হাফেজগুলি তখন জান্নাতে না যাওয়া এদিক ওদিক তাকাইতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাফেজ বান্দা, আলেম বান্দা, তোমরা কেন এদিক ওদিক তাকাইতেছ? এই হাফেজরা তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ায় আমরা যখন পাগড়ি নিয়েছিলাম, আমরা যে মাদ্রাসায় পড়েছিলাম, ওই মাদ্রাসার পক্ষে এবং আমাদের লেখাপড়ার পক্ষে, ও আল্লাহ, অনেক অনেক মুসলিম সন্তানেরা আমাদের এই অনুষ্ঠানটা দেখেছিল, আমাদেরকে মহব্বত করেছিল। তাই বলি আল্লাহ ওনাদেরকে আমাদের সাথে জান্নাতে না দিলে আমরা জান্নাতে যাব না। কবরস্থানের দিকে একটু তাকায় দেখেন, এই কবরস্থানে আমাদের মতন বহু নন্দারি শুয়ে আছে। আমি আপনি কোন দিন জানি চলে যাব, কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কিনা? তাই আমি আপনাদের কাছে বলছি, বলবো আমার বন্ধুগণ, 1 নম্বর পাগড়ি দেওয়া অনুষ্ঠানটা দেখবেন, 2 নম্বর আমার এই কাবা করা হাতের সাথে হাত তুলে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আমলের গুণে আল্লাহর ভয় অর্জন করার কারণে আল্লাহ আমাদের অন্তর্চক্ষু খুলে দিয়েছে। আমরা দেখছি পাখির দিকে তুমি রাগ হয়ে তাকাইছো, আর পাখির গায়ে আগুন ধরে গেছে। তো ভাই মা ভাবছিলাম মনে হয় এই জগতের মধ্যে আল্লাহ আমারই কবুল করছে, কিন্তু এখন দেখি আমার থেকে তো আপনার মর্যাদা অনেক বেশি। আর আপনার এই গুণটা আপনি স্বীকার করছেন স্বামীর খেদমতের দ্বারা। আপনার স্বামীকে এখনো জীবিত আছে? বলে আমার স্বামী এখনো জীবিত আছে, তবে অসুস্থ, কথা বলতে পারে না। এই জন্য আমার স্বামীর অনুমতি নিতে দেরি হয়েছে, যে লোকটা পানি চাইতেছে, আমি কি দেব কি দেব না। এখন আমার স্বামী ভয় পাইতেছিল যে বেগানা পুলিশের কাছে পানি নিয়ে যাবে, নাকি আবার কোন শরীয়তের বিধানের খেলা হয়, পর্দার খেলা হয়। এই জন্য অনুমতি পাইতে হইতে আমার দেরি হয়েছে। আর এই দিক দিয়ে আপনার সহ্য হয় না, আপনি শিক্ষা দিয়ে পড় শুরু করছেন। পানি দিলে রান্না দেবে না, মাশাআল্লাহ ডাক দিয়ে করতেছে, মা আসলে এটা সত্য, যারা আল্লাহকে ভয় করে এবং নেককারদের সাথী হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও ভালো রাখে, আখিরাতেও আল্লাহ তাদেরকে দান করে দিবে। এজন্য মা আপনার কাছে দোয়া চাই, আর আল্লাহর কাছে দোয়া চাই, মৃত্যু পর্যন্ত যেন আমরা এইভাবে উভয় নেক বান্দাদের সোহবতে থাকতে পারি। আর রাসূল বললেন, আল-মারউ মা মান আহাব্বা, যার সাথে তার মহব্বত, তার সাথে কিয়ামত।
মুকাদ্দমার ভূমিকা বলছিলাম, পয়সার এই পিঠ হইল মানুষ, ওই পিঠ হইল শাপলা। এই দুইটা সাপ ঠিক থাকলে এটা ভালো পয়সা, সল পয়সা। আর যদি দুনো পিঠে মানুষ থাকে, দুনো পিঠে শাপলা থাকে, তাই এই কামলা। এই জন্য আমাদের উপরেও থাকতে হবে মুসলিমের পোশাক, আমাদের ভিতরেও থাকতে হবে এই পিঠেও থাকবে ইমানের সাপ, অন্তর আত্মাও থাকবে ইমানের সাপ। দোনো পিঠে কিসের সাপ?